এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেন, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? কি মনে হবে বলেন তো? হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু হবে না? শামসু এখন ছেলে কোপা বেতার, এইভাবে কোপাবে। অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু করেনি, শুধু এমনি শুয়ে আছে। নিজের কবর বলা বউ অন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে, আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই। যা করেছে পোড়াটাকে বলেন বলেন। হ্যাঁ, বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এতটুকু শেষ। বিছানায় শুধু তারা দুইজন ছিল, এতটুকু, এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই। বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত পোড়াটা দায়িত্ব কার? এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে, তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে, আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায়। আমার কথা বোঝা গেছে? এই জন্য শিরক এত বড় মারাত্মক অপরাধ। নবীজির হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়। আর আমরা দোয়া করে ইমামরা, মুয়াজ্জিনরা, এই মুসলমানেরা, এই আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। জান্নাত তো আমার বাবার নাকি? এই 54 বছরে ঠিক এইটাই চলছিল। টাটকা মুশরিক গুলো মরে যায়, আর মনে করে 8-10টা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে একটু দোয়া করালে আমার বাবা জান্নাতে যে বসে আছে, ও জাহান্নামে যে বসে আছে। কারণ ওর জন্য তো জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি সহকারী অধ্যাপক, ওনাকে আহ্বান জানাচ্ছি জীবনটা যেন শিরক মুক্ত করতে পারে। এখানে আসলেন কেন? কিচ্ছু লাগবে না, বসুন বসুন বসুন, এখানে বসুন। নড়াচড়া তো করা যাবে না, আপনি নড়বেনও না। বসেন, আবার আবার কথা রাখেন, এমনি সময় নেই। কি বুঝলেন এ পর্যন্ত? বলেন যে আমাদের জীবনে যদি আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে, এই যে আমাদের প্রতিবেশী, এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি, স্বস্তিতে আছি, শান্তিতে আছি। যা আরম্ভ করেছে ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা, এটা যদি অব্যাহত থাকে, বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায়, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের। 6 জন মানুষ তামাম দুনিয়ায় সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, সবাই ঘৃণা করে তাদের। তার 1 নম্বরে নেতানিয়াহু। এটা ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর, এই পৃথিবীতে সবচাইতে ঘৃণিত মানুষ এখন এই ইহুদির বাচ্চা এই নেতানিয়াহু। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদি। 3 নাম্বারটা ওই যে যেটা পালিয়েছে আমাদের, ওইটা তো আর নাম নেওয়া যাচ্ছে না। ওর নাম নিলে আমার মনে হয় ওযু করা লাগবে, লেডিস তো, এই কারণে নাম নিলাম। বাকি যেগুলো আছে ওগুলোর নাম নেওয়া আছে তো, কিন্তু ওগুলো আমার আর দরকার নেই, এ পর্যন্ত থাক। বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না, তামাম দুনিয়ার যত সৃষ্টি, আপনি যদি ছাগলকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদি এ কেমন, ও বলবে ওর নাম বলবেন কেন? ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় ও ওই যে একটা কি হাসি দেয় না। পৃথিবীর নিকৃষ্ট হওয়ার পেছনে কারণ তারা মুশরিক, শিরক করে। আমার কথা বোঝা গেছে ভাই? আমরা চাই আমরা শান্তিতে নেই, স্বস্তিতে নেই, এই শিরকের কারণে। এজন্য পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছি, আপনারা এই মাতাল লোকটাকে থামান। না এদের আশপাশে যারা আমরা আছি, মালদ্বীপ আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আমরা আছি। আমরা এতদিন হালকা পাতলা একটু নিরাপদে ছিলাম, ববু ছিল, ববু নেই, এখন সমস্যা হয়ে গেছে। আবার কি ববু ফিরে আসুক আমরা চাই? ববু আল্লাহর কাছে চলে যাক, যা করেছে ববু আল্লাহর কাছে, যে যা পাও না তাই পাক, আর আশা লাগবে না। অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। এই দেশটা যদি শিরক মুক্ত হয়,
দুই নম্বরে কি? জুলুম। যেহেতু বিজুলমিন এই দুইটা অর্থ বহন করে, একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম। তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পৃথিবীতে পারে? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? মেয়েরা যারা এসেছেন, যদি বিয়ের পরে 80 বছরও ছেলে মেয়ে না হয়, কোন বাবার কাছে কবরে মাজারে যাবেন? কোথায় যাবেন? শুধু 8 রশিতে যাওয়া যায়, আর ওই যে নলতায় যাওয়া যায়। হ্যাঁ, আশা শুনে না, নলতা কোন কাটি মাটিতে যাওয়া যাবে না। সন্তান হয় না বলে অনেকে আবার তাবিজ ঝোলায়। আরে ভাই, তাবিজ ঝুলিয়ে আপেল পড়া নেই। আমার কাছে একজন আপেল পড়িয়েছে, এই যে সেদিন বগুড়া, হুজুর আপেল পড়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে যে ফু দিয়েছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, হুজুর আপেল কই? ফেলে দিয়েছি। আরে আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। ওরে খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মেয়েদের! মেয়ে লোক একটু আবেগ প্রবণ তো, কিছুতে কিছু হলে যদি শোনে যে নলতা এখন এক ফুতে মানে একটা কিছু হয়ে যাচ্ছে, আপনি এখানে ওরে 3-4টে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না। ও আল্লাহ দোহাই দিয়ে রাখতে পারবেন না, ফিটে চলে যাবো ওখানে। না, এই শিরিকটা বন্ধ করা দরকার মেয়েদের ভেতর থেকে। আল্লাহ যেটা পারে, সন্তান দেওয়ার মালিককে পৃথিবীর কাউকে আল্লাহ দিয়েছে? হেদায়েত দেওয়ার মালিকানা কাউকে দিয়েছে? না, এগুলো মালিককে। আরো জোরে বলেন। 2 নম্বরে, এই পৃথিবী যেহেতু বানিয়েছেন আল্লাহ নিজে, নাকি অন্য কাউকে সাথে নিয়েছে? আলালাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, এই সৃষ্টি যার, হুকুম বিধান আইন এটা চলবে তা। সুতরাং আল্লাহর এই সৃষ্টি জগতে হুকুম চলার কথা কার? এখন যারা অন্যের হুকুম, সে বাবার হুকুম হোক, স্বামীর হুকুম হোক, চাচার হুকুম হোক, নেতার হুকুম হোক, পৃথিবীর কোন মানুষের হুকুম আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করে, এর জন্য যদি আপনি দল করেন, এর জন্য যদি ভোট করেন, যা করবেন আপনি শিরিক করছেন হামজার সাথে না আল্লাহর সাথে? এরকম শিরিক বাংলাদেশে নেই? এই সাতক্ষীরায় করে না? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আমার কোনো লাভ নেই কুষ্টিয়া থেকে এই যে প্রায় 200 কিলোমিটার এত দূর এসে এই কথাগুলো বলার। আমি একেবারে যে আয়াত পড়েছি, আয়াতে সরাসরি যে কিছু কথা বলে চলে যেতে পারতাম। তা আমি চাই আপনারা যেন জাহান্নামে না যান, বেঁচে যান, দুনিয়ায় এবং আখিরাতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা যেন পাই। কি এটা আমরা চাই না? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, আজকে থাকে সব তালাক দিয়ে চলে আসা লাগবে। এটা যদি না করতে পারে, তাহলে আপনার এই মাহফিলে আসার দরকার নেই ভাই। আপনি এমনিও জাহান্নামে যাবেন, আপনি যান, আরো 2টা লাঠি দিয়ে আপনার তাড়িয়ে দেন। আপনার কি মন খারাপ হয়ে গেল? না, লাঠি দিতে চাই, আপনার লাঠি দেবে না কি দেবে? আমি তো লাঠি দিতে যাচ্ছি, আর ফেরেশতারা ধাক্কা দিতে দিতে